नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। नेशनल कांग्रेस ने जंगीपुर नगरपालिका को 5 मांगों को लेकर ज्ञापन सौंपा, जिसमें रमजान माह में हर वार्ड में बिजली व पेयजल की व्यवस्था, सड़कों की सफाई व पारदर्शिता के साथ विकास शामिल है। बुधवार को रघुनाथगंज 1 ब्लॉक कांग्रेस द्वारा आयोजित इस प्रतिनिधि मंडल में शामिल नेताओं ने नगर पालिका के विभिन्न कार्यों पर रोष जताया। शहर के गंदे कचरे को लेकर नगर निगम अधिकारियों के खिलाफ बोलने के अलावा राष्ट्रीय कांग्रेस ने कचरे की तत्काल सफाई की मांग की। प्रतिनिधि मंडल में कार्यकर्ता समर्थकों की उपस्थिति देखी जा सकती है। इस अवसर पर ब्लॉक कांग्रेस के नेता उपस्थित थे। आज के पौरसभा জাতীয় কংগ্রেসের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের শহর কংগ্রেস পৌরসভার কাছে কর্মীদের কাছে এসেছিলাম। তাতে 7 দফা দাবি আমরা দেখছি যে দীর্ঘদিন যাবৎ এই পৌরসভাতে প্রায় 15 দিন পার হয়ে যাচ্ছে, সাফাই হয়নি, হচ্ছে না, আজও হয়নি। জঞ্জালে ভর্তি ড্রেন নালা সর্বত্রই সেই পরিষ্কার পরিচ্ছন্ন যাতে হয়, যেহেতু রমজান মাস চলছে এখন, সেই আমরা দাবিটা করেছিলাম। তিনি কথা দিলেন আগামী কাল থেকে হবে, একদিনও পারবো না। উনি বললেন 2-3 দিনের মধ্যে আমরা আপনাদের যে দাবি ব্লিচিং ছড়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা উনি করে দেবেন। আমরা দাবি করেছি যে পানীয় জল মানুষ পাচ্ছে না ঠিকমতো, বিশেষ করে আমাদের বাঁধের এলাকার 1 নম্বর 21 নম্বর এইসব তল্লাতে বাঁধের ধরে যে জল পাচ্ছেন না। উনি বললেন যে 3 দিনের মধ্যে জলের ব্যবস্থা, টেস্টিং হবে কালকে, জল টেস্টিং করে 3 দিনের মধ্যে সে পানীয় জল মানুষ পাবেন, সে ব্যবস্থা আমরা করে দেব। এই ধরনের ফলমূল আমাদের দেখেছি যে ফলমূল বাজার অগ্নিমূল্য হচ্ছে, ফলে উনি প্রশাসন, আমরা দাবি করেছি প্রশাসনকে সঙ্গে নিয়ে পৌর প্রশাসনও একত্রিত হয়ে এই বাজার যে বাজার চলছে দুর্নীতি, কালোবাজারি, সেই কালোবাজারি নিয়ন্ত্রণ করার জন্য আমরা দাবি করেছিলাম। তিনি কথা দিয়েছেন যে কাল থেকে আমরা এসডিও হোককে হোক, ওইসিকে হোক, সবাইকে নিয়ে বাজারে নামবেন। আমরা বলেছি যে যানজট মুক্ত করতে হবে শহরটাকে। শহরে মানুষ পার হতে পারে না, বিশেষ করে ফুলতলা এলাকায় বিশেষ অ্যাম্বুলেন্স যেতে পারে না, এই সমস্ত এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে হবে। উনি বললেন যে সেটাও আমাদের নজরে আছে, কাল থেকে আমরা নামবো। সমস্ত কিছু উনি আমাদের দাবিকে মেনে নিয়েছেন। আমরা অমৃত প্রকল্পে যে টাকা আমরা বলেছি যেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে, সেই উন্নয়নমূলক কাজে এলাকাতে প্ল্যান এস্টিমেট যে আছে, সে প্ল্যান এস্টিমেট টাঙিয়ে দিতে হবে, তাহলে মানুষ দেখে নেবে তার কী কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে, সেই প্ল্যান এস্টিমেট উনি বলেছেন সেটা অবশ্যই করব। আবাস নিয়ে আমরা বলেছি, আবাস নিয়ে আপনাদের লোকেরা যে দুর্নীতির কথা তুলেছে, আবাসের তালিকা কোন মানুষ পেয়েছে তার তালিকাটা প্রকাশ্যে নিয়ে আসতে হবে। তো উনি বলেছেন এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ পাইনি, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই বিষয়ে বারবার অভিযোগ আমরা দেখতে পাচ্ছি যে আবাস নিয়ে দুর্নীতির কথা উঠছে, কিন্তু আমরা সেই তালিকাটা বলেছি জনমানুষে, সেই তালিকাটা নিয়ে আসা হোক, প্রাপকদের যে প্রাপকরা পেয়েছেন সেই প্রাপকদের তালিকা নিয়ে আসা হোক। সাফাই 1 নম্বরে সাফাই নিয়ে একটা দিয়েছে, ড্রেন আর রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে না কেন। যাই হোক, ওনাদেরকে বললাম আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব একটা জায়গা দিয়েছে, সেই জায়গার উপরে আগামীকাল থেকে মানে সাফাই চলবে, তার সঙ্গে ড্রেনও পরিষ্কার হবে, জাকির সাহেবের জায়গাতে ফেলা হবে। আর একটা বললো কি পানীয় জলের, রমজান মাসে পানীয় জলের একটা সমস্যা আছে। তো ওনাদেরকে আমি বলেছি আমরা তো জলটা ছাড়ছি, কিন্তু ওই জলটা খেতে নিষেধ করেছি এই কারণে আমাদের টেস্টিং হয়নি। সেটা 2-3 দিনের মধ্যে, 4 দিনের মধ্যেই মানে টেস্টিং করে জলটা খাওয়ার ব্যবস্থা করব। জল এমনি পাচ্ছে, প্রত্যেক বাড়ি পাচ্ছে, কিছু বাড়ি পাই না, সেটা আমরা চেষ্টা করব। যদি থরলি জলটা ছাড়তে পারি তাহলে সব বাড়িতেই পৌঁছবে জল। সেকেন্ড ফেজেরটা, প্রথম ফেজে তো যাচ্ছে। আর একটা কথা হলো, যেটা বাজারে ফলমূলের দাম একটু বেশি, আমাদেরকে পৌরসভা থেকে একটু দেখতে বললো। যথাযথ বললাম কি আমরা প্রশাসন ওটা দেখছে, আমরা পৌরসভা থেকেও দেখব। আর অমৃতের কাজে যেটা ওই তছরূপের কথা বলেছে, আমরা বললাম কি না, আমাদের তছরূপের কোনো কারণ নেই, কেন আমরা গত কয়েকদিন আগে আমরা 7 নম্বর ওয়ার্ডে অমৃতের যে পাইপলাইনের কাজ ছিল সেটা ওপেন আমরা টেন্ডার ঝুলিয়ে দিই, মানে সরকারি একটা মিটিং করা হয়েছে, সেখানে বিধায়ক ছিলেন। তো আমাদের তছরূপের কোনো ব্যাপার নেই, আপনারা কাগজ দেখে নিতে পারেন। আরেকটা কথা বললে, যেটা আবাস নিয়ে কথা বলছি, আমি বললাম আবাসের ব্যাপারে আমাদের দুর্নীতি কিছু নাই, তবে এখন পর্যন্ত কোনো পৌরসভাতে কেউ লিখিত জমাও করেনি। আর কিছু জমা পড়েছে, যারা বাড়ি পায়নি তারা জমা দিচ্ছে ওরা, তবে সবকে তো দেওয়া সম্ভব নয়। যতটা বাড়ি এসছে আমরা দিয়েছি।
কিন্তু ঘটনা হলো যারা বাড়ি পায়নি আগামী দিনে পাবে, আশা করি পেয়ে যাবে। আর শহরে যে জঞ্জট মুক্তর কথা বলছে, তা আমরা তো সেটা জঞ্জট মুক্ত চেষ্টা করেছিলাম, জঞ্জট মুক্ত তো সেটা করেছিলাম, কিন্তু সিপিএম আর কংগ্রেসই তো বিরোধিতা করেছিল প্রথম। তো যাই হোক, ওটা আমরা প্রশাসনকে দিয়ে একটা মিটিং তো গত কিছুদিন আগে হয়েছে, ওটা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলেই ওটা আমরা চেষ্টা করবো যাতে জঞ্জট মুক্ত হয়। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।